প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যেগুলো সাধারণত ক্লাস 8-এ এসে থাকে। শুধু ক্লাস 8-এই না, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে কিন্তু এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এসে থাকে। সেই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কয়েকটা গ্রাম আমি লিখে ফেলেছি, সেটা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত স্বরে তোমাদের সাথে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে কিন্তু আমি লিখছি সিম্পলিসিটি ইজ আ গ্রেট ভার্চু। এটা কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। করতে হবে কি আমাদের ইন্টারোগেটিভ, সংক্ষিপ্তভাবে এখানে লিখছি ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, আছে কি আমাদের অ্যাসার্টিভ, করতে হবে কি ইন্টারোগেটিভ। তাহলে আমাদের আনতে হবে কি সাহায্যকারী ভাব। দেখো তো সাহায্যকারী ভাব আছে কিনা। সাহায্যকারী ভাব আছে ইজ। আচ্ছা, ইজ আমি নিয়ে আসলাম। আচ্ছা, সাহায্যকারী ভাবের সাথে কি কোনো নট আছে? নট নাই। তাহলে নট না থাকলে আমাদের নট কিভাবে দিতে হবে? এন অ্যাপোস্ট্রফি ইজন্ট। ইজন্ট এই ইজ তো আমি এখানে নিয়ে আসলাম না। তাহলে আমাদের এই সিম্পলিসিটি দিতে হবে। সিম্পলিসিটি, তাহলে ইজ তো চলে আসলো, ইজ আর হবে না। এ গ্রেট ভার্চু। এখানে আমি ফুল লিখবো না, ঠিক আছে? লিখলে একটু দেরি হয়ে যাবে, এখানে লিখবো না। আমরা এর নিচে ডট ডট গ্রেট ভার্চু, এবং লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাবে না, অবশ্যই দিতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার, ইট ইজ ভেরি ইসেনশিয়াল ইন লাইফ। এটা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই কথা বলছে। এটা আছে কি অ্যাসার্টিভ, করতে হবে কি ইন্টারোগেটিভ। তাহলে আমাদের কি দেখতে হবে সাহায্যের ভাব কি আছে? আছে। সাহায্যের ভাব কি ইজ। তাহলে ইজটা কি করতে হবে? আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই যে এদের সাথে কি নট আছে? নট নাই। তাহলে নট আমাদের দিতে হবে ইজন্ট। ওকে, ইজন্ট দিছি। তারপর কি হবে? এই ইজ তো চলে আসলো, তোমার ইট থেকে শুরু করে তারপরে ইজন্ট ইট আমরা ভেরি লিখবো, লিখলাম না, এখানে ডট ডট দিয়ে দিলাম। এসেনশিয়াল ইন লাইফ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আচ্ছা, 3 নম্বরে আমরা চলে আসি। নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। এটার অর্থ হচ্ছে কেউ এটার গুরুত্ব অস্বীকার করতে পারে না। এখানে দেখো নো ওয়ান আছে কিনা। আমরা কিন্তু জানি নো ওয়ান যুক্ত কোন সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তো কোনো কাজই নাই। শুধু নো ওয়ানটা উঠিয়ে দিয়ে আমরা হু বসিয়ে দিব, তবে হয়ে যাবে। কোনো কাজই নাই এখানে। শুধু নো ওয়ানের জায়গায় আমরা কি দেব? হু দেব। আর তারপর হু ক্যান ডিনাই ইটস নেসেসিটি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপরে দেখো নাম্বার 4, এখানে আছে